পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্কুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে মানববন্ধন করেছে সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে বৃহস্পতিবার সকালে নগরীর 0 পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান আন্দোলনকারীরা। জেলা থেকে আমাদের 25 ক্যাডার যে আছে 25 ক্যাডারের সম্মিলিতভাবে এই আজকের আমাদের মানববন্ধন, এবং এটা আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা গতকাল কলম বিরতি করি, গত 23 থেকে কলম বিরতি করেছি 1 ঘন্টার, এবং সাথে আজকে আমাদের এই মানববন্ধন। এবং আসলে আমরা চাই জনগণের কল্যাণে কাজ করতে জনবান্ধব আসলে প্রশাসন চাই, এবং একটি ক্যাডার এবং ব্যাচভিত্তিক প্রমোশন এবং যে বঞ্চিত যেগুলো আমরা আমাদের অন্যান্য যে 25 ক্যাডার যে বঞ্চিত যেগুলো যারা যে বিষয়গুলোতে হচ্ছে সেগুলো আসলে নিরসন চাই এবং জনগণের কল্যাণে কাজ করতে চাই। এবং নতুন একটা বৈষম্যহীন যে বাংলাদেশ গঠনের প্রচেষ্টা চলছে সেখানে যেন কোনো বৈষম্য না থাকে। বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমরা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আজকে দাঁড়িয়ে। শিক্ষা ক্যাডার যদি বাদ দেওয়া হয় তাহলে পরে মেধাবীরা এই ক্যাডারে আসবে কেন? এবং শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, এটা আমরা সকলেই জানি, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা সকলেই জানে। তো সেই ক্ষেত্রে এখানে আরও মেধাবীদের নিয়ে আসার ব্যাপারে আমাদের কি প্রচেষ্টা চালাতে হবে, কিন্তু সেটি না করে এই আমাদের শিক্ষা ক্যাডারকেই ক্যাডার থেকে বের করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এইটার কারণেই আসলে আমরা রাস্তায় দাঁড়িয়েছি যে না, এটি হতে পারে না, এটি চলতে দেওয়া যাবে না, এটি অবশ্যই বাতিল করতে হবে। এছাড়াও জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল প্রশাসনের দাবিতে পরিষদে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। তনিয়া খাতুন, সিল্ক সিটি নিউজ, রাজশাহী।